আপনারা দেশে নির্বাচন করেন আর ক্ষমতায় আসেন, তাতে কোনো আমাদের বিন্দু পরিমাণ আফসোস নাই। তবে আমরা বলবো, আপনারা প্রতিটা দল যার যার জায়গা থেকে ঘোষণা দিন, আগামী নির্বাচনের আগে আবুল সরকারকে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, তাহলে আগামীতে আমরা কোনো দল ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব না। আগে আবুল সরকারকে ফাঁসিতে ঝুলাতে হবে, এরপরে আমরা ইনশাআল্লাহ নির্বাচনে যোগদান করব। অন্যথায় বাংলাদেশে নির্বাচন নামক যেই জিনিস রয়েছে, আমাকে আপনারা একটু বলেন, আমার দেশের বিএনপি যারা আছে তারা মুসলমান নাকি না অন্য কোনো ধর্মের? মুসলমান না? অর্থাৎ আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিএনপির গায়ে লাগার দরকার আছে না নাই? যেহেতু আমাদের বাংলাদেশের সব থেকে বড় দল এখন কি, যদি বিএনপি চায়, যারা বিএনপি করে এদের সম্মান মর্যাদা দেশে আছে না নাই? এখন যদি আমার বিএনপির ভাইরা বলে যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে এমন কুলাঙ্গার সন্তানের ফাঁসি ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক কোনো দল নির্বাচনে যোগদান করবে না, তাহলেই তো হয়। আর কিছু দরকার আছে? আগামীতে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে, রাসূলের বিরুদ্ধে কথা বলার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করে আগামী দেশকে সকলে যেন সুন্দর করে সাজাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সত্য কথা বলবে। সত্য কথা যে বান্দা বলবে, আমি আল্লাহ সত্য কথার দ্বারা এই বান্দার জীবনের মধ্যে, রিজিকের মধ্যে বারাকাহ দান করব। আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ করবার জন্য বলেছেন, ও বান্দা তুমি তোমার জবানকে হেফাজত করে সত্য কথা জবান দিয়া বের করে দাও। বান্দা যখন জবান দিয়া সত্য কথা বার করবে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। শুধু তাই না, আল্লাহ বলেন, ও বান্দা আমি মালিক তোমাকে জান্নাত দান করব, এমনি এমনি না, বরং আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব এমন কিছু কাজ আমি মালিককে দেখাতে হবে, এমন কিছু কাজ আমি মালিকের সাথে করতে হবে। আল্লাহ বলেন, বান্দা সত্য কথা বলো, নামাজ পড়ো। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে সঠিকভাবে পূরণ করবে, আমার আল্লাহ বলেন আমি মালিক ওই বান্দার বালা মুসিবত দূর করে দিব। আল্লাহ আমাকে আর আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, দিনের মধ্যে 24 ঘন্টা। এই 24 ঘন্টা আল্লাহ বলে নাই, ও আমার বান্দা 24 ঘন্টাই আমি মালিকের জন্য তুমি দিয়া দাও, 24 ঘন্টায় আমি মালিকের রাস্তায় তুমি ব্যয় করো। আল্লাহ এটা একবারও বলে নাই, বরং আল্লাহ বলেছে, বান্দা তুমি ভালো কাজ করো, নামাজের সময় নামাজ পড়ে নাও, রোজার সময় রোজা রাখো, হজ যখন ফরজ বানাবে তখন তুমি বান্দা হজ আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম দিতেন, ও বান্দা 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও তুমি বাহিরে কোনো দিকে তাকাইতে পারবা না, পৃথিবীর এমন কোন শক্তি আসেনি তোমার চোখটাকে সরাইতে পারবে? এমন কোন শক্তি আছে? যদি আল্লাহ বলে
এই মাহফিলে যারা আসছো, তোমরা একজনও বক্তার চেহারার বাহিরে 30 সেকেন্ড 1 সেকেন্ডের জন্য তাকাইতে পারবা না। যদি আল্লাহ অর্ডার দেয় পৃথিবীর কেউ আছে এই অর্ডারকে নষ্ট করবে? আল্লাহ চাইলে পারতো না যে বান্দা আমি আল্লাহ 24টা ঘন্টা তোরে দিছি, অর্থাৎ এই 24 ঘন্টা আমার, এটা তোর না, তুই বান্দা 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাই ইবাদত করবি? আল্লাহ চাইলে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি যদি 24টা ঘন্টাই তোমারে ইবাদতের মধ্যে মশগুল রাখি, 24 ঘন্টা যদি তোমার ইবাদতের মধ্যে লাগায়া দেই, 24 ঘন্টা যদি তুমি আমার মালিকের ইবাদত করো, তাহলে তুমি দুনিয়া কখন কামাইবা, দুনিয়ায় কখন সুখে থাকবা? এই মুসলমান নবীর আশিকের দল, আমার আল্লাহ বলছে তুমি আমি মালিকরাও খোঁজো, দুনিয়াও খোঁজো, তবে দুনিয়া খুঁজতে গিয়া আমি মালিকরে ভুল করেও হারাইবা না। আল্লাহ এই অন্তরের মধ্যে একটা চেয়ার দান করছে। এই চেয়ারের মধ্যে হয় আপনি শয়তানকে রাখবেন, অন্যথায় আল্লাহকে রাখবেন। যদি আপনি আল্লাহকে রাখেন তাহলে আপনার নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ইবাদত ভালো লাগবে, এই দ্বীনি মজলিসগুলো ভালো লাগবে। আর যদি আপনি শয়তানকে রাখেন তাহলে এই সুন্দর দ্বীনি মজলিস আপনার ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, দুনিয়ার কোনো কিছু ভালো কাজগুলো আর আপনার ভালো লাগবে না। এর জন্য এই মুসলমান নবীর আশিকেরা একটু দিলের কান লাগায়া শুনে যাও। তুমি বান্দা অন্তরের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বসাইবা, অন্তরের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিবা, দেখবা অন্তরের মধ্যে কেমন জানি নামাজের ক্ষুধা আইসা তোমার অন্তরের মধ্যে একটু পর পর যন্ত্রণা দেয়। এই বান্দা যাও, নামাজে যাও। আর তুমি যখন আল্লাহকে অন্তরের মধ্যে রাখবা, দেখবা তোমার নামাজ পড়েও মজা, রোজা রেখেও মজা, ভালো কাজ করলে মজা। এর জন্য বলি ও আমার মনোহরগঞ্জের মুসলমান, এর জন্য বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তোমাকে চলতে বলেছেন বান্দা তুমি সেইভাবেই চলবা। আল্লাহ বললেন নামাজ পড়ার জন্য, আল্লাহ বললেন রোজা রাখার জন্য, আল্লাহ বললেন মা বাবার খেদমত করার জন্য, আল্লাহ বললেন যাকাত দেওয়ার জন্য, আল্লাহ বললেন সদকা করার জন্য। এই নবীর আশিকের দলেরা একটু দিলের কান লাগায়া শুনবা, আমার দেশে এমন কোন এলাকা নাই যেই এলাকার মধ্যে নিজের মাকে সন্তান গালিগালাজ করে না। আসেনি? আছে? আছে। আমার এলাকায় আমি দেখি, আমি তো ঢাকা থেকে প্রায় টাইমে বাড়িতে যাই, আমার এলাকার ছোট্ট ছেলেগুলো এখনো মনে হয় দুনিয়ার কিছু বুঝে না। একটা জিনিস বুঝে, মা যদি সন্তানকে ধমক দেয় তাহলে ওই সন্তান পাল্টা মাকে গালি দেয়। আছে না? এই মুসলমান নবীর আশিকেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মর্যাদা কি পরিমাণ বাড়াইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, ওহে আমার সাহাবী, তুমি পৃথিবীর মধ্যে যদি জান্নাত পাইতে চাও, যদি তুমি পৃথিবীর মধ্যে সুখে থাকতে চাও, যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো থাকবার চাও, দুনিয়ার মধ্যে মায়ের দোয়া নিয়ে চলো, বাবার দোয়া নিয়ে চলো, ময় মুরব্বির দোয়া নিয়ে চলো, দেখবা তোমার জিন্দেগি কত সুন্দর হয়ে গেছে। এই যে প্রবাসের মধ্যে যুবকরা থাকে, প্রবাসের মধ্যে যুবকরা
মায়ের জন্য বাবার জন্য কষ্ট করে কেন করে জানুনি? দেখবা বহু যুবক আছে আমাদের নাম্বারে ফোন দিয়া কান্নাকাটি করে, হুজুর আমার মাকে সুখে রাখবার জন্য এখনো পর্যন্ত হুজুর প্রবাসে কষ্ট করি, ও হুজুর দয়া করে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। এমন সন্তান আছে না নাই? মায়ের জন্য দোয়া চায়। এই যে আজকে যুবকরা কবরবাসীদের জান্নাত কামনায়, কবরবাসী ভালো থাকবে এই কামনায় যুবকরা মাহফিল করছে না? আরো কত এলাকায় আছে যুবকরা এটা করে না, আছে না নাই? যুবকরা যে করেছে এটা কি যুবকদের নিজের ফায়দা? এত কষ্ট করে ঢাকা থেকে এসে আমাকে বারবার ফোন দিয়ে এতবার বলে এই যে মাহফিলের আয়োজন করেছে, নিঃস্বার্থ নাই, কোনো স্বার্থ নাই, একমাত্র স্বার্থ হইল যদি একটু কবরবাসীর অবস্থা ভালো হয়, কবরবাসী একটু শান্তি পায়। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান মেহমান চলে এসেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ জোরে মনে হইতেছে আমরা হিসেব ভুল করছি, এমন মনে হচ্ছে? একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন, দয়া করে আর দেরি না করে আপনারা অতি শীঘ্রই আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখনই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান মেহমান ইনশাআল্লাহ আলোচনা করবে। লাস্ট শুধু একটা মেসেজ আপনাকে দিই, আপনারা সকলে এখানে আছেন, আমরা বাংলাদেশি মুসলমান নয়, পুরো এশিয়া মহাদেশের মধ্যে যত মুসলমান আছে, আপনি আমার ইজ্জতে আঘাত করেন আমি আপনাকে কিছু বলবো না, আপনি আমার পরিবারের ইজ্জতে আঘাত করেন আমি আপনাকে কিছু বলবো না, আপনি আমার রাষ্ট্রকে অপমান করেন, অপদস্থ করেন, আমি আপনাকে কিছু বলতে পারবো না। কিন্তু সব থেকে বেশি দুঃখ লাগে যদি কোনো ব্যক্তি আমার নবী, আমার রাসূল, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহর ইজ্জতে আঘাত করে, এইটা অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না। আপনারা সহ্য করতে পারেন? তাহলে ঠিকের আওয়াজটা এত কম হয়েছে কেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? এর জন্য আমরা বলবো ওলামায়ে কেরামরা আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দিবেন আর যাই করেন, আমি বলতে